পাক পরবর্তীকারে আলমে অন্য আয়াত ফরমাইরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার অতি উত্তম আদর্শয় চরিত্রয় পয়দা করছি। আপনার মাঝে আদর্শর কোনো সীমানা নাই। জমিনের যত শ্রেষ্ঠ আদর্শ, আদব, আখলাক, চরিত্র সব গুণ আমি আল্লাহ আপনার মাঝে দান ফরমাইছি। নবীজির মাতর মধ্যে গেলাম খেনে বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানব জাতির সংশোধন করার জন্য মানব জাত তাকি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবী পাঠাইছেন অগণিত জমিনের মধ্যে। নবী অকল কেউরর দরজা তাই কেউরর দরজা ইয়া তাক লগে উর্দে সারার উর্দে জিনির জোর দরজা তিনি ইয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন জানাব নবী। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সৃষ্টির শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা বাপ দুইজন ওসিলায় জমিন দান করছেন। ই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তো হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির প্রথম মানুষ, জানে মাও লাগছে না বাবাও লাগছে না, বাবাহীন মাহীন অবস্থায় বেগর মায় বেগর বাবাই আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম রে জমিনত প্রেরণ করতে পারলা। ই আল্লাহর যাতে চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রে আপনার আনা মায় আনা বাফে দেওয়া সম্ভব হইত। আদম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বানাইতে সৃষ্টি করতে ফেক আর পানি দুই জিনিসটি সৃষ্টি করলা। আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সৃষ্টি করতে আল্লাহ পাক যাতে তার নিজের নূর মোবারক তাই সৃষ্টি করলা। তাই দেখা গেল ফয়লা আদম ফেক পানির ফুতুল আনা বাপ আনা মায় আল্লাহ জন্ম দিতে পারছেন। রাসূলুল্লাহ নূরের খায়া আল্লাহর যাতে নূরের নবীরে জমিন প্রেরণ করতে মা আর বাপ দুইজন ওসিলা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার স্মৃতি আমরা জানি, বাপ ছাড়া বেটা জন্ম নেয় না, বৈধ সুরতে হোক অবৈধ সুরতে হোক বাপ একজনের প্রয়োজন আছে। যত সময় পর্যন্ত বৈধ কিবা অবৈধ যে কোনো এক সুরতে মহিলার সঙ্গে আমার সংস্রব একজন পুরুষও রয় না, তত সময় পর্যন্ত একটা বাচ্চা জন্ম নিতে পারে না। আল্লাহ তান কুদরত দেখাইতে হযরত ঈসা আলাইহিস সালাম জমিন প্রেরণ করলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মায়ের বয়স যখন মাত্র করি 13 বছর বয়সও মায়ের উদর থাকি হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন প্রেরণ করতে পারছেন। বাপ লাগছে না, আনা বাপে মতলব হইয়া থাকলো রসুলর মাঝে সাইর রসুলর মর্যাদা সবচাইতে ঊর্ধ্বে, যার মাঝে একজন ইয়া তাআলা হযরত ঈসা রূহুল্লাহ যান অনুসারী বর্তমানও পৃথিবীর প্রায় 1/3 মানুষ যারা রে আমরা নাসারা বা খ্রিস্টান হই সব হযরত ঈসা নবীর অনুসারী। যদিও ইমান তাকি হরসইন কিতাবরে পরিবর্তন করছেন, তবে ঈসা রূহুল্লাহ রে অনুসরণ করিয়া ভিন্ন ভিন্ন সূত্র অনুসরণ করিয়া তারা চলিয়া পৃথিবীর 1/3 মানুষ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে মা মাধ্যমে আগমন করছেন। বাপ তো তান ছিল না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে কেন বাপ আর মা ছাড়া দিলা না? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবা না যাতে আমার নবীর আদর্শ চরিত্র আখলাক রে গ্রহণ করিয়া আমার বন্দেগান আমার জান্নাতের মধ্যে সুজাইবার সুযোগ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগেই তান পিয়ারা বাবা জমিনতে বিদায় নিছেন। মাত্র যখন 2 মাসের উদরও হযরতে আমিনার কিবা 6 মাসের উদরও, এমন সময় হযরত আব্দুল্লাহ পৃথিবীর তাকি আগমন করছেন। পৃথিবীত আগমন করছেন আল্লাহর হাবিবে বাপ দেখেননি, মায়ের গর্ভ ইয়া তাক লাগি এতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের মধ্যে এতিম মা তো দেখলা না। বয়স যখন মাত্র করি 6 বছর হইছে, এখনো শরীয়তের দায়িত্বের মধ্যে পৌঁছিছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো শরীয়ত পাইননি, কোরআন পাইননি, বুলুগিয়তের মধ্যে পৌঁছিতে পারেননি, পূর্ণ আকল মন বিবেক মন হইননি। নাই মত অবস্থায় 6 বছরের শিশু আল্লাহ মা জননীর জমিনতে উঠাই লিলা। মাও নাই বাবাও নাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে চলন ফিরন আরম্ভ করলা। দায়িত্বে কার বলে দাদা, মাত্র 2 বছর গেল, 8 বছরের বয়স, কলিজার টুকরা, নয়নের মণি হযরত আব্দুল মুত্তলিব জমিনতেই বিদায় নিলা। এখন দাদাও নাই, নাই আপনার দাদি, মাও নাই, বাপও নাই। তান কাছটা কি আমরা শরীয়ত কি পাইতাম ওখান দেখাইবার লাগি গুলার দিকে আলোচনা করতে আসি। জমানা বড় কঠিন আইয়া দিছে ভাই, মা বাপ ছাড়া জমিন সন্তান আমার রাস্তা নাই। কিন্তু এই পৃথিবীর হাজারো কোটি মানুষ আপনার কি বলে অশান্তি, শুধু আওলাদ দইয়া। দুনিয়ার মানুষে শান্তি চায়, আওলাদ ভাইয়া শান্তি হইতো। দুনিয়ার হালতে এখন খালিও শান্তি বানায়, খালিও শান্তি বানায়। ও মুসলমান, আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মাল আর সন্তান দুইটা জিনিস হইল পরীক্ষা। মাল সন্তান দুইটা জিনিস আল্লাহ দান করে, কিন্তু 2 জিনিস দিয়েই মানুষের আল্লাহ পরীক্ষা নেয়। এজন্য যে মানুষ আল্লাহ প্রদত্ত পরীক্ষার মাঝে উত্তীর্ণ হইব, তার লাগি আল্লাহর যাতে ফরমাইরা আজরুন আযীম, বড় বিনিময়। যে মাল আর আওলাদরে সঠিক রাস্তায় ব্যবহার করব, দুনিয়া তো সুখ, কবরও অসুখ, ময়দানে মাহশরের মধ্যে অসুখ, তার আর দুঃখ নাই। হে বড় উজ্জ্বতর মালিক, বড় নিয়ামতর মালিক, বড় শান্তির মালিক। আবার আল্লাহ যাতে ফরমাইরা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কেউর মালেও নফা দিত না, লাভ দিত না, কেউর সন্তানেও লাভ দিত না। একমাত্র যারার দিলটা ইমান ইসলাম আল্লাহ হইব, যারার দিল প্রকৃত মুমিন হইব, ইসলাম এবং ইমান যারার অন্তরের মাঝে থাকবো, দুনিয়াতে যাওয়ার টাইমে তারাই ময়দানের মাহশরের মধ্যে লাভবান হইব ইমানের দৌলতে। আয়াতর তাফসীর করতে আনছেন, অর্থাৎ যদি মাল এবং আওলাদ ইমানি হালতে ব্যবহার করিয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানও ফায়দাতাই খালি নাই। যেদিন হাহাকার উদাস আরম্ভ হইব, অশান্তি আরম্ভ হইব, সব মানুষ অশান্তি, যেদিন কেউর শান্তি নাই, এদিন আপনার কি বলে মাল আওলাদ ইমান হালতে ব্যবহার করতে পারলে ময়দানে মাহশরও তার মাল আওলাদে লাভ আছে, লস নাই। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সাথে বাকেউরে শরীক করে দিলে তোমার ইবাদত বরবাদ কোনো কামও লাগে না। আল্লাহ ফরমাইরা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহ, তার লগে কেউরে শরীক করিও না। নবীজি সারা জীবন 63 জীবনী জমিন মেহনত করিয়া ও কথা দেখাই দিয়া গেছেন ইবাদত কার বলে আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। কি অবস্থায় বলে আল্লাহর জাতরে লা শরীক জানিয়া, লা শরীক মানিয়া, আল্লাহরে লা শরীক জানিয়া আপনার নামকে বলে আল্লাহর বন্দেগী যারা করব, আল্লাহর সাথে শরীক করতো নাই, আর আল্লাহর বিধান মা বাবার খিদমত যারা করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আল্লাহর ইবাদতে আর মা বাবার খিদমতে বন্দা দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গার মাঝে শান্তি প্রাপ্ত থাকবো। দুনিয়া তো তারও শান্তি নাই, আখিরাতও নাই। ও মুসলমান, তাইলে আওলাদ তাই ফায়দা পাইতে হইলে পয়লা আওলাদ রে আওলাদ বানানি লাগে। যতদিন পর্যন্ত আওলাদ হবে না, ততদিন পর্যন্ত আওলাদ সুখী, দিন আখিরাত তো সুখী বনা যাবে না। আপনার সোনা এবং কাষ্টার দুইটা দেখাত পাত্তর সমানে সমান। সোনার পাত্তর এবং কাষ্টার দেখাত সমানে সমান। সোনারে মানুষে কদর করে, অলঙ্কার বানায়, গায়ের অঙ্গ প্রত্যঙ্গর মাঝে লাগায়, জরুরতে খুলিয়া সন্দুক আলমিরার মধ্যে রাখে চুর ডাকাতির বয়ে। কিন্তু কাষ্টার হুনারের কাছে নিয়ে দেওয়ার বাদে এটা মারি উড়াই দে না, তানে অলঙ্কার বানাইলো না, ব্যবহারও লাগে কেউ নিল না, আপনার আলমিরা সন্দুকর মাঝে তালাবদ্ধ করি রাখলো কেনে বলে তার কোনো দাম নাই। সন্তান যদি মুমিন হয় আর প্রকৃত আপনার আল্লাহ এবং আল্লাহর রসুলের মায়া মোহব্বত ডর অন্তরের মাঝে রাখে, তাহলে সোনার তাকিও, সোনার অলঙ্কার তাকিও আরও মূল্যবান সন্তানাদি মা বাবা এবং আল্লাহর কাছে বনিয়া থাকে। সেই প্রমাণ দেখানোর জন্য আপনার সামনে আয়াতর ভরে কিছু আলোচনা ইয়াজের লক্ষণীয় খুব খেয়াল করা দরকার। এই দুনিয়া এক গুরো মানুষের লগে স্বর্গ, আর এক গুরো মানুষের লগে এই দুনিয়া নরক।
যারার সন্তান আদর্শকৃত আদর্শ সন্তান করছে, সামাজিক শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষা দিয়া আদর্শ দিয়া আপনার গড়িয়া তুলছে, তার লাগি সন্তান সহ এই দুনিয়ায় তা হলো স্বর্গ। আর যাইন সন্তানদের শিক্ষা দিছেন কিন্তু আদর্শ এবং ধর্ম শিক্ষা, আদর্শ শিক্ষা তারে দান ফরমাইছেন না, তান লাগি আপনার কি বলে এই সন্তান কুসন্তান দুনিয়া তান লাগি সন্তানের কারণে তা হলো নরক। কত মানুষ সন্তানের সাথে দুনিয়াতে বড় সুখ শান্তিতে আছে, আর কত মানুষে নয়নের জলদারে ফেলাইয়া আপনার দিন দিন আপনার কি বলে কান্দিতে আছে। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, দুনিয়াতে মা বাপ সন্তানের জন্য পরেশান, আর কিয়ামতের ময়দানও ছোটো ছোটো বাচ্চাই থাকবা মা বাবার জন্য পরেশান। দুনিয়াত সন্তানরে কেমনে সুখ দেওয়া যায় চিন্তা নিয়া মা বাবার দিন উদাস পরেশান হালতে খাটে, আর কিয়ামতের ময়দানও ছোটো ছোটো বালক বালিকারা পরেশান থাকবা মা বাবারে কিভাবে জাহান্নামতেই ছুটাইয়া জান্নাতি সুখ তাদের দেওয়া সুযোগ করা বোঝাইতে পারে। এজন্য মুসলমান লক্ষ্য রাখো, বাচ্চারে আদর্শ শিক্ষা দিয়া তুললে মা বাপ সুখী হয়, আর কু আদর্শ হয় কুচরিত্রয় মা বাপ জীবন এবং মরণেও শান্তি আর অশান্তি ভোগ করতে হয়। বর্তমান জমানার মধ্যে বালা করি ধ্যান রাখা দরকার আছে। কিছু মানুষে তার সন্তানকে মানুষ বানাইবার লাগিয়া ইংলিশ মিডিয়াম স্কুলও দেয়, হোস্টেল দেয়, 5,000 7,000 10,000 মাসও খরচ করে। 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছর করছিল, লাখ লাখ টাকা করছিয়া উপযুক্ত একজন ইংলিশম্যান বড় বাবু বড় অফিসার বানাইল, দেশ হোক আর বিদেশ হোক। এমতা অবস্থায় বড় উপযুক্ত হওয়ার বাদে আপনার এলাকা খালি চাওয়ার দরকার নাই, বিশ্ববাজার মিডিয়ার যুগ, বিশ্ববাজারও দেখিও ধর্ম ছাড়া যারা সাধারণ শিক্ষারে অর্জন করিয়া বাচ্চাদের সাধারণ শিক্ষা দিয়া উচ্চ পর্যায়ের শিক্ষিত বড় বাবু বানাইছে, ওরার বেশিরভাগ মা অকল বৃদ্ধাবাসন বৃদ্ধাশ্রমের মধ্যে আপনার কি বলে স্থানান্তরিত করা লাগছে। আপনার এলাকাত এখনো কম দিন আর খুব দেরি নাই। সাধারণ শিক্ষিত উচ্চ পদবী, সাধারণ শিক্ষিত উচ্চ পদবী আপনার কি বলে ধনী উচ্চ পর্যায়ের গুণী, ধর্ম শিক্ষা না থাকার বদৌলতে আল্লাহ রসুল বুঝে না, জান্নাত জাহান্নামের হাল হকিকত বুঝে না, তাই তার মা বাবার সঙ্গে সুসম্পর্ক এমন কম। বউ লইয়া আপনার দেশ বিদেশে ভ্রমণ করে, মই মুরব্বীর জ্বালা জারতে পারে না, কিছু টাকা পয়সা দিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে টান টান জীবনের ব্যবস্থা করিয়া দে। চলের পৃথিবীত অগণিত অগণিত, আর গরিব শ্রেণীর আমরা যারা পড়াইতামও পারলাম না, চরিত্র শিখাইতাম পারছি না, উপযুক্ত লায়ক হওয়ার আগেই মোটামুটি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছি, সংসারের জ্বালা যন্ত্রণা বাড়িছে, তার নিজের বাজু বহন করা কঠিন হয়, মা বাবারের ঔষধ দেওয়া কাপড় দেওয়া খানি দেওয়া তার লাগে কষ্ট লোগালোগ আগলা হয়, কোথাও শুনে না ফিরিয়াও চায় না, মা বাপ তাকে আগলা খান দিয়া মই মুরব্বী মোররা। ও মুসলমান, দূরের ঘটনা নয়, আজ তাকি মাত্র 7টা দিন আপনার হাইলাকান্দি টাউন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাত আপনার সামনে আনতে আসি। একজন মহিলা আপনার রবীন্দ্র সরণির আপনার বাসিন্দা, তাই না আবার স্কুল মাস্টারনি, পেনশনও, 2 ছেলে 2 মেয়ে, পত্রিকা গাইছে, আমি ওখান গাইয়ার আপনার সামনে কোনো দ্বিধাবোধ নাই। পত্রিকায় যখন পুরা এলাকার বিস্তার করে দিছে, শুধু আপনার হাইলাকান্দি নয়, বাংলা পত্রিকা যতটুক জায়গায় চলে সব জায়গায় ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে পত্রিকার মাধ্যমে প্রচার পাইছে, তাই আমি অবগতির জন্য প্রচার করতাম চাইয়া। মুসলমান ধর্মহীনতার কারণে 2 ছেলে 2 মেয়ে, মা পেনশন, কঠিন বেমারি সানেওয়ালা নাই, মাইয়া শিলচর তাকিয়া হসপিটাল নিয়ে ভর্তি করে, যখন হসপিটাল তাই সিট খাটিয়া দেওয়া হয়ে গেছে, এক ভাই ডিসি অফিসও চাকরি, আর এক ভাইয়ের চাকরি তাহলো স্কুলে, 2 ভাই 2জন শিক্ষিত, মা বাপে শিক্ষিত করছে, নিজেও চাকরি করলাম, ছেলেদের চাকরি আন বানাইলা। বউয়াইন তোর আপনারই পছন্দ হয় না, ওই যে সব সময় খাসি কুটকুটানি বেমার, নানান নমুনায় আপনার কি বলে যন্ত্রণা মলমূত্র গরুর মধ্যে, তারা তো এখন জোয়ানকির সময়, পরহেজগারি সুগন্ধ লাগাইবার সময়, আলতা বরলিং লিপস্টিক কসমেটিক ভিন্নতা লাগাইবার সময়, এই বেমারির আপনার হাল্লো খান্দা লইলে ই শখিনী থাকবন, সৌন্দর্য থাকবন, যার কারণে আপনার শ্বশুরের আশ্রয় দিতে নাই 2 ভাই,
গেট বন্ধ করিয়া বাসার ভিতরে বইনে বাহির থাকি মারে লইয়া গিয়া ডাকে, মামনার গোরওয়ালারে ডাকে। সাড়া শব্দ যখন নাই, আরেক বেল কলিং করিয়াও যখন সাড়া শব্দ নাই, খান্দন হাউমাউ করিয়া আরম্ভ হইছে, আল্লাহ যাইতাম কেন তুইতাম কেন। চিৎকার শুনিয়া শুনিয়া আরি পরিপাড়া প্রতিবেশী মানুষ জমিলা, সমস্যাটা কি? বলে আমার মা বড় অসুস্থ, হসপিটাল নেরা নাই, নিজে আইয়া নিলাম। এমতো অবস্থায় দুই ভাই চাকরিয়ান, দুই ছেলে, মায়ের দুই ছেলে দুইজন চাকরিয়ান, সুন্দর বিল্ডিং বালাখানা বাসা, মারে সানেওয়ালা নাই। আমি হসপিটাল থাকি মারে সিট কাটাইয়া গরো নিয়া দিতাম চাই, ভাইয়েরা ভিতর দিকে গেট বন্ধ করে রাখি দিছে। হসপিটাল নেওয়ারও সুযোগ রইল না, গরো নিয়া মারে ঢুকাইতাম, সেই সুযোগ মিলের না। এজন্য আমি খান্দিয়ার, আমি বড় অসহায়ের মধ্যে পড়ছি। মেয়ের কান্দা কুটা চিৎকার শুনিয়া সঙ্গে সঙ্গে আরিফরির মানুষ থানার মধ্যে ফোন করে, থানায় গিয়া দুইও বাবুরে দরিয়া নে, মারে গরো জায়গা দে আইসে। এখন সরকারে ভালার জমানা, প্রায় জায়গা পৌঁছি যার। সরকারের বৃদ্ধাশ্রম জায়গায় জায়গায় ময় মুরব্বী, মা বাবার লাগি ময় মুরব্বী মানুষের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থার মধ্যে যার পশ্চিমা স্টাইল যেগুলা আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়ে গেছে। বিয়া শাদির বাদেও কিছুদিন যাইতে না যাইতে ছেলে আপনার কি বলে মা বাবার ঘৃণা করিয়া খালি হরার চেষ্টা নে। আমার আল্লাহ ফরমাইরা যদি আমার জান্নাত চাও, আমার নবীর বাইদি চাও, নবীর মধ্যে উত্তম চরিত্র। আমার নবী পৃথিবীতে আগমন করার আগে তান বাবা পৃথিবী থাকি বিদায়। এমতো অবস্থায় আমার নবী যখনও আমি আল্লাহর কাছে চাইতা তান বাবায়ের মাগফিরতের জন্য, মায়ের মাগফিরতের জন্য, যখনও আমার নবী বাবার কথা মায়ের কথা বেশি মনে মনে পড়তো, তখন সময় করিয়া আমার হাবিব বাবার কবর জিয়ারতের জন্য, মায়ের কবর জিয়ারতের জন্য উপস্থিত হইতা। তাই আল্লাহর যাতে ফরমাইরা আমার নবীর মধ্যে উত্তম চরিত্র, মাও পাইলা না, বাবাও পাইলা না, 63 বছর আমার নবী তান মা বাপরে বুঝছেন না। দোয়ায় দুরুদে তওবা ইস্তেগফারে জিয়ারতে সবসময় মা আর বাপ শামিল। নবী যে ফরমাইরা কি, যে মানে নমাজ পড়ে, নমাজ পড়িয়া তার মা বাবার লাগি দোয়া করে না, আল্লাহর যাতে এই নমাজের নমাজও কবুল করেন না। আরে ভাই, যদি নমাজ পড়লে মা বাবার লাগি দোয়া না করলে তোমার নমাজ কবুল হয় না। তুমি মাছে মাংসে বালা বস্তু খাও আর মা বাবা বুকা রাখিলাও, তাহলে এখন কপাল দাগ বানাইয়া আল্লাহর জান্নাত পাওয়ার আশা করা যাইব তো? জমিন বড় কঠিন চলে। আল্লাহ যাতে ফরমাইছেন ইবাদত আমার আর খেদমত তোমার মা আর বাবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাবার সঙ্গে বালা ব্যবহার করো, নেক ব্যবহার করো, এবাদত করো। আমি আল্লাহর শরীক করিও না, আমার জাত সিফাত খেউরে। এবাদতর পরেই তোমাদের দায়িত্ব ইয়া থাকলো খেদমত করিও, ভালোবাসা রাখিও, সুসম্পর্ক রাখিও মার বাবার সাথে। যার উপরে নবীজি ফরমাইন আল্লাহ মার বাপ রাজি, স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইয়া থাকলা তার উপরে রাজি। যার উপরে মা ও বাবা রাজি নাই, সারা জীবন খান্দিলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে রাজি করা সম্ভব নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। মা বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ রাজি নাই, আল্লাহ রাজি নাই। এই জমিনও তালাশ করিও ভাই, কত মানুষ আছে তার মা বাবার লাগি মাত কথা পর্যন্ত নাই। খাওয়ান দেওয়ান দেওয়া তো দূরের কথা, হয় খবর লওয়া দূরের কথা, স্বাস্থ্যর সুস্থতার খবর লওয়া দূরের কথা, মা বাবার দিকে তার সঙ্গে সম্পর্ক মাত কথার পর্যন্ত সম্পর্ক নাই। হে আবার তসবি দুরুদ করে আলিমুল্লাহ মানিয়া বাড়িতে খতমও পড়ায়, দোয়া করবা আল্লাহ আমার খারবারটা তুলে উন্নত করে দিতা। মার বাবার চক্কের বাণী পড়ে আল্লাহর রহমতের ফেরেশতা লানত অভিশাপ তোমার উপরে 24 ঘন্টা দের। আর তুমি কোরআন খতম করাইয়া আলিম উলামা ওকিল দরিয়া কোরআন খতম করাইয়া দোয়া করায়, খারবারের মাঝে আপনার কি বলে উন্নতি হইতো। যারার কাছে গিয়া উন্নতি চাইলে দরজা আল্লাহর রহমতর খুলি যায়, তারার লাগে বেদ ব্যবহার করিয়া দুনিয়ার আলিম জমাইয়া খতম পড়াইয়া কারবারর লাগি দোয়া করলে ইলা মুমিন ব্যক্তির কারবারও কোনো বরকত আপনার সম্ভব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মা বাবার কদম তলে হইয়া থাকলো জান্নাত। জান্নাত কোথায় বলে? মা এবং বাবার কদম ফাওর তলে। ফাওর তলে তো কাইলে বেস্ট মিলেনি, ফাওর তলে তো বেস্ট পাওয়ার কথা নাই। অর্থাৎ মা বাবার অনুগতর মধ্যে
মা বাবার সাথে সুব্যবহারের মধ্যে, মা বাবার সঙ্গে বালা ব্যবহারের মধ্যে আল্লাহর জান্নাত ওখান কি বলেন তো আপনার আল্লাহর জান্নাত ওখান তৈয়ার করে রাখছে। যার লগে মা বাবার সম্পর্ক বালা, আল্লাহর সম্পর্ক তার লগে বালা। যার সম্পর্ক মা এবং বাবার সঙ্গে ভালো নয়, তার সম্পর্ক যতই তসবি জিকির ইবাদত করুক, আল্লাহর সঙ্গে ভালো হওয়ার কোনো মাতু আইতো নাই। আপনার শাইরে ফরমাইতে আসেন, মা বাবা অতি আপন, মা বাবারই কর যতন, তিন কথার অসাতি পাইয়া ভুলিয়া যাইও না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। যার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। শাইরে ফরমাইছেন কোরআনে করিম আয়াত মুআফিক, যদিও এটা কসিদা শেয়ারের মাধ্যমে আয়া যে আল্লাহ কোরআন শরীফ ওই হুবহু আপনার অর্থ অনুসারে আয়াত আনছেন কোরআনের মধ্যে। রব্বুল আলামিন ফরমান ওয়াকফিদ লাহুমা জানাল মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন ফরমায় আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য ফরজ আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত এমনভাবে করো তার সঙ্গে কেউরে শরীক করিও না। আর মা বাবার লগে ভালো ব্যবহার রাখো, ভালো ব্যবহার করো। তোমার মা কিবা বাবা একজন কিবা দুইজন যদি রোগাগ্রস্ত হয়ে যায় না, বেমার আক্রান্ত হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, যে কোনো নমুনার দুর্বল হয়ে যায়, আপনার খেদমতর প্রয়োজন পায়, তোমার সাহায্য সহযোগিতার প্রয়োজন পায়, তাহলে তুমি তাদের কিনারে তাকিয়ে দূরে সরিও না। ইহা তককে যদি তারা ওই তাদের দুর্বল সময়, ওই বেমার আক্রান্ত সময়, অশান্তির সময়, আর জ্বলেও মরর সময় ব্যবহার দিয়া হোক, মুখ দিয়া হোক, অর্থ দিয়া হোক, ইজ্জত দিয়া হোক, যে কোনো দিক দিয়া তোমার মায়ের ভাবে তোমারে কোনো নমুনার দুঃখ দিলাইন, মা বাপ তাকে দুঃখ পাইলে রে সন্তান তোমরা উফ কথা হইও না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এরা তাকে দুঃখ যদি ফাও ব্যবহারও, তাহলে উফ কথা হইও না। মানুষে উফ কোন সময় উচ্চারণ করে? উফ শব্দ দুঃখের সময় প্রকাশ হয়, কষ্টের সময় প্রকাশ হয়। নিজরে হইবারে প্রাণপ্রিয় কোনো মানুষ মারা গেছে, মৌতের খবর পাইলে কি বলে মুখে দি উফ উফ কথা জারি হইয়া থাকে, কঠিনভাবে বেদনায় ধরছে। যারা যারা না তখন মুখে দি উফ উফ কথা উচ্চারণ হইয়া থাকে। আপনজন বিচ্ছেদ হইছে, আবেগ যারা যারা না মুখে উফ কথা জারি হইয়া থাকে। ঠিক কোনো জায়গায় ধাক্কা খাইছো, দুঃখ পাইছো, অতিমাত্রায় দুঃখ বরদাস্ত না, তাই মুখে দি উফ কথা ইয়া থাকে। খানিওয়ালা খাইতে 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 যখন দম ফিরাইতে পারে না, সামান্য সুযোগ পাইলে উফ উফ কথা কইয়া থাকে। আমার আল্লাহ যাতে ফরমাইরা যে নমুনায় যে অবস্থায় তোমার মায়ার বাবাই তোমার এই দুঃখ দেখুয়া, যত নমুনায় দুঃখ পাও তোমার মার বাবার তাকি, যদি মায় বাপে কোনো নমুনার দুঃখ দিলায়, যে নমুনায় দুঃখ দেখ না কেন, মা বাপ তাকি দুঃখ পাইলে বন্দা তুমি উফ কইও না, বরং সকি করিও ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ওরা দুইজনের সঙ্গে আদরের ব্যবহার করিও, আদরের সাথে কথাবার্তা করিও। নম্রতা ভদ্রতা সম্মানসূচক শব্দ দিয়া নম্র ভদ্রভাবে তাদের সঙ্গে কথা করিও। ফাঁকি যেমন বাসার মধ্যে যখন ঢুকে জমিন বিরাজ করে আপনার বিন বড় গতি ধারণ করিয়া, যখন আপনার কই যায় বাসার মধ্যে ঢুকতে চায়, বাধার মধ্যে ঢুকতে চায়, গোশালার মধ্যে ঢুকতে চায়, দুই ডানারে গুঞ্জ বানাইয়া ছোট আকৃতি ধারণ করিয়া ফাঁকিটা তার বাসার মধ্যে ঢুকে আল্লাহর যাতে ফরমাইরাও গুলাম, মা আর বাবার সম্মুখে যখন যাও তখন ছোট আকৃতি ধারণ করিও। তোমার জীবন 80-90-100 বছর, কিন্তু এখনো তোমারে যারা নাম ধরি শিশুর মতো ডাকে, ওরা দুনিয়ার আর কেউ নাই, তোমার মা আর বাবা।
তুমি একজন মিনিস্টার মন্ত্রী হইয়া দেখো, দুনিয়া তুমি এক মন্ত্রী মিনিস্টার হইয়া দেখো, যেমন আমরা প্রাইম মিনিস্টার সাহেব এখনো তার মা জীবন্ত আসই না মরি গেলে জানি না, 2 বছর আগে আসলা। মা আল্লাহনার কি বলে মিষ্টি মুখ করাইরা, আর আমার মুদির লাগি আশীর্বাদ দিও কইরা। মোদি সাহেবর বয়স যদি এখন আপনার কত বলে 77 হয়, তে মায়ের বয়স কমিয়া বেশি 100 বছর। আমরা প্রধানমন্ত্রী কইয়া কেউ কই প্রধানমন্ত্রী, কেউ কইতেছি অন্য আরো কোনো শব্দ দিয়া যাইন যে বাকির সম্মান দি ডাকতাম পারি, সম্মান নামর সাথে সম্মান সূচক শব্দ আনি। কিন্তু মায়ের কাছে সন্তানেরই আপনার মন্ত্রিত্বর সম্মান নাই, বাবার কাছে বাচ্চারা আপনার মন্ত্রিত্বর সম্মান নাই। একমাত্র আদর কদরে ছোট বাবিয়া যদি কেউ ডাকে তেরা হইয়া তাহলে আমার বাবা। এখনো আপনার মোদি সাহেবর মায়ে তার নাম ধরিয়া ছোট বাচ্চার মতো ডাকিতরা। ই ডাক আর ডাক নেওয়াল্লা দুনিয়াতেও নাই। যারা তোমারে সব সময় ছোট হিসাবে দেখে, আদরের হিসাবে দেখে, তাদের কখনো তোমরা দুঃখ দিও না। খে কইতরা বলে আল্লাহ যাতে ফরমাইরা তাদের সামনে আইয়া বড় আকৃতি ধারণ করিও না, যতবারও ছোট আকৃতি ধারণ করার চেষ্টা নেও। আর এর জন্য দুনিয়ার থাকলে আপনার কি শান্তির দোয়া করো, আর যদি মরি যাইন গীতা হইলে আমি আল্লাহর রহমতর কুল তাদের জন্য সল করো। শিক্ষাটা কার দেওয়া? শিক্ষাটা হইয়া তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর দেওয়া। এজন্য আল্লাহর বন্দেগান এক এক করে কিসা কাহিনী আপনার সামনে আর মা বাবার খিদমতর বিনিময়টা তুলা বাদে অনুমানও আইব। এখনো আয়াত করিয়া তর্জমা করিয়া মিডিয়ার সামনে, গতিকে মজা আইতো না। আয়াত তর্জমায় আমরা ওয়াজ মনোক্ষমায় গ্রাম্য মানুষ যখন উপন্যাস কিসা কাহিনীর মাধ্যমে আয়াতরে পিঠ করি দেওয়া হয়, তখন মানুষে খুব ভালো করে বুঝে এবং আমলের মধ্যে নিতে আরাম পায়। আমিও তোলা সময়ের ভিতরে আয়ার মাতো তো মজা ভাই ভাই দুরূদ শরীফ পড়িন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কাহার আশায় আসরে মন, কে আছে তোরা পোনা, বিপদের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা